প্রিয় বন্ধুরা, পুরুষের ৩টি ভাগের প্রথম ভাগ হচ্ছে উত্তম পুরুষ। উত্তম পুরুষের আরেকটি নাম আছে, সেটা হচ্ছে বক্তা পক্ষ। ঠিক আছে? ইংরাজিতে যেটা আমরা ফার্স্ট পারসন বলে থাকি, বাংলায় সেটা হবে উত্তম পুরুষ। অর্থাৎ বক্তা নিজের সম্পর্কে বলতে গিয়ে যে সর্বনাম পদ ব্যবহার করে তাকে বলা হয় উত্তম পুরুষ। অর্থাৎ এ থেকে বোঝা গেল উত্তম পুরুষের শুধুমাত্র সর্বনাম পদের ব্যবহার করা হয়। যেমন আমি, আমরা, আমাকে, আমাদের। কবিতার ক্ষেত্রে মোরা, মোদের এই সকল পদ ব্যবহার করা যেতে পারে। এবার একটা প্রশ্ন আসে সবসময়ই, উত্তম পুরুষের ক্ষেত্রে কোন পদ ব্যবহার করা হয়? অবশ্যই শুধুমাত্র সর্বনাম পদ ব্যবহার করা হয়। ওকে বন্ধুরা, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও, তাহলে এই রকম আরও অনেক ভিডিও তোমরা পেতে পারো, যেটা তোমাদের উপকারে লাগবে। প্রিয় বন্ধুরা, পুরুষের ৩টি ভাগের প্রথম ভাগ হচ্ছে উত্তম পুরুষ। উত্তম পুরুষের আরেকটি নাম আছে, সেটা হচ্ছে বক্তা পক্ষ। ঠিক আছে? ইংরাজিতে যেটা আমরা ফার্স্ট পারসন বলে থাকি, বাংলায় সেটা হবে উত্তম পুরুষ। অর্থাৎ বক্তা নিজের সম্পর্কে বলতে গিয়ে যে সর্বনাম পদ ব্যবহার করে তাকে বলা হয় উত্তম পুরুষ। অর্থাৎ এ থেকে বোঝা গেল উত্তম পুরুষের শুধুমাত্র সর্বনাম পদের ব্যবহার করা হয়। যেমন আমি, আমরা, আমাকে, আমাদের। কবিতার ক্ষেত্রে মোরা, মোদের এই সকল পদ ব্যবহার করা যেতে পারে। এবার একটা প্রশ্ন আসে সবসময়ই, উত্তম পুরুষের ক্ষেত্রে কোন পদ ব্যবহার করা হয়? অবশ্যই শুধুমাত্র সর্বনাম পদ ব্যবহার করা হয়। ওকে বন্ধুরা, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও, তাহলে এই রকম আরও অনেক ভিডিও তোমরা পেতে পারো, যেটা তোমাদের উপকারে লাগবে।